সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নওগাঁ কালিদাস নীলি গ্রামে এক রাতে কৃষকের দুইটি সেচ মোটর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক আতঙ্কের পাশাপাশি সেচ নিয়ে পড়েছে দুশ্চিন্তায়। এলাকাবাসীর সূত্রে জানা যায়, এই এলাকায় মাঝে মাঝেই এই চুরির ঘটনা ঘটে। কিছুতেই যেন চুরি বন্ধ হচ্ছে না। কারো গরু চুরি হচ্ছে, কারো নৌকা চুরি হচ্ছে, কারো বা মোটরসাইকেল চুরি হচ্ছে। সেচ মোটর প্রায় দিনই চুরির ঘটনা ঘটতে চলেছে। চুরি যেন এই এলাকাতে হয়ে গেছে নিত্যদিনের সঙ্গী। এই চুরি থেকে এখন মুক্তি চায় এলাকাবাসী। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান জানান, এখন পর্যন্ত এই ধরনের চুরির অভিযোগ থানায় আসেনি। থানায় অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আমার নাম হবে। মোহাম্মদ লিটন আলী, গ্রাম কালিদাস নীলি, পিতার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। পাম কাটছি বিগত অনেক দিন ধরা, চাষবাস করে খাইতেছি। শুধু আমারই জমি, মানুষের আমি এক কাঠা জমিও লেই নেই। তাহলে সেই জমিতে আবাদ বসত করে খাই। প্রতিদিন সন্ধ্যায় বিকেলবেলা এবং সন্ধ্যায় মোটর চলাই, তালা দিয়া চলে যাই। যাওয়ার পরে সকালবেলা আসা জমি লাল নুল কাটা আছে কিনা দেখি এবং আমার এই সম্পদটাও দেখি, মোটরের এই সব ঠিকঠাক আছে কিনা দেখি। দেখার পরে চলে যাই। কিছু হয় নাই। আমার এই যে গত রাত্রিতে কখন কোন টাইমে হয়েছে আমি ভালো জানি না। আমি সকালবেলা আসি আমার এই জমির ধান দেখি। দেখার পরে মোটর বিলা তাকায় বেড়া কাটা দেখি। তেরে আমার বেড়া কাটা এসে দেখি যে তেরে আমি ওই গভীর মোটর দিছিলাম নিচে, সাবমার্সিবল মোটর 2 হর্স, সেই মোটরটা দেখি যে নাই, চুরি হয়ে গেছে। তাও 8-10 দিন পানি ছাঁচা লাগবে। এখন যদি আমি পানি না দিবার পারি, আমি তো ফলন পাবো না, ধানে চিটে হবি। আমি এখন খুব ভাষায় পড়ে গেছি আর কি, দুর্ভাগে পড়ে গেছি। এখন আমি কি করব? ঋণগ্রস্ত হয়া আমি মোটর কিনে নিয়ে আসছিলাম। এখন আমি ওই মোটরটা কিভাবে আমি দেব দাম, আবার এই জমির পানি বান আমি এখন কিভাবে দেব? খুব আমি খুব অসহায় হয়ে পড়ে গেছি। আচ্ছা, প্রশাসনের কাছে দাবি, এখন আমি যেহেতু দেখি নাই, প্রশাসন যদি কোনো তথ্য দিয়ে আমার জিনিসটা বাইকেরে দিবার পারে, তাহলে আমার মনে হয় খুব ভালো হলো নি। এবং সরকারের কাছে যদি আমার কোনো সহযোগিতা দিত, কোনো টাকা পয়সার হয়তো পাওয়া গেল না আর মোটরটা, তাহলে এই কিছুদিনকার জন্য হয়তো তার কিছু আর্থিক সহযোগিতা বা মোটরটা পরবর্তীতে কিনে নেওয়া, পরবর্তীতে যাতে মোটরটা আমি গাড়তে পারি, সেই একটা যদি আমার সুপারিশ করিয়া যদি সরকার পক্ষ থেকে আমাকে কিছু টাকা দিত, আমি মনে হয় আরো ভালো সচ্ছল এবং লাভবান হয়ে পারলাম। তাছাড়া তো আমি ঋণগ্রস্ত করে যাব।